ক্লাস 10 এর স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভ কামনা করি। তোমাদের বলবো যে ইতিহাসে তোমরা ক্লাস 10-এ ওঠার পরে যে স্কুলেই পড়ো না কেন, স্কুলে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো টেস্ট পর্যন্ত, সেই কোশ্চেন পেপারগুলো তোমরা কিন্তু আবারও ভালো করে সলভ করে ভালো করে সেই কোশ্চেনগুলো রেডি করে তোমরা পরীক্ষায় যাবে। কারণ প্রত্যেকটা স্কুলেই তোমরা ক্লাস 10-এ ওঠার পরে যা যা পরীক্ষা নেওয়া হয়েছে, টিচাররা কিন্তু মাধ্যমিকে আসতে পারে এরকম ভেবেই কিন্তু কোশ্চেনগুলো দিয়েছেন। তাই প্রত্যেককেই অনুরোধ করব, নিজেদের স্কুলের যা যা তোমরা 10-এ ওঠার পর পরীক্ষা দিয়েছো না ইতিহাসের, কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখে তোমরা যাবে। আর প্রত্যেকে বলবো টেক্সট খুব ভালো করে পড়ো। পড়তে বসে আগে টেক্সটটা ভালো করে পড়ে নাও, তারপর তুমি যা যা কোশ্চেন তৈরি করার করো, সহায়িকা থেকে যা যা সাহায্য নেওয়ার নাও। আর মুখস্থ বিদ্যে করে সবটা পারা যাবে না, একটু বুঝে পড়ো। এবং অনুশীলনীগুলো প্রত্যেকে তোমাদের যে চ্যাপ্টারের শেষে যে অনুশীলনী রয়েছে, পুঙ্খানুপুঙ্খ অনুশীলনী কিন্তু প্র্যাকটিস করে যাবে। কারণ ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হয় এবং বইয়ের ভেতর থেকেই সব দেওয়া হয়, আউট অফ সিলেবাস তো কিছু দেওয়া হয় না। তো ভালো করে বই রিডিং পড়া এবং অনুশীলনী তৈরি করে যাওয়া কিন্তু প্রচণ্ড দরকার। টেস্ট পেপার সলভ করা এগুলো তো আছেই, কিন্তু টেক্সট পড়া এবং বইয়ের অনুশীলনীটা দেখে ভালো করে যাওয়া এটা দরকার। আর 5টা বলবো বড় প্রশ্ন 8-এর জন্য তোমাদের এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো 1857 বিদ্রোহের চরিত্র প্রকৃতি, তারপরে রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা ভাবনা তার বিশ্বভারতী, তারপরে 19 শতকে জাতীয়তাবোধের বিকাশে লেখা এবং রেখার যে ভূমিকা, অর্থাৎ লেখার মধ্যে যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বিবেকানন্দের বর্তমান ভারত, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, আর রেখার মধ্যে ভারত মাতার চিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এটা থাকছে পুরো কম্প্যাক্ট একটা উত্তর 8 নম্বরের এটা। আর তোমার সশস্ত্র বিপ্লবে যে নারীদের ভূমিকা সেইটা একটা। আর যেটা রয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা নিয়ে যে বিতর্ক, ওরিয়েন্টালিস্ট আর অ্যাংলিসিস্টদের মধ্যে প্রাচ্য পাশ্চাত্যের যে শিক্ষা বিতর্ক, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যা জানো লেখো। এই যে 5টা কোশ্চেন আমি বললাম 8 নম্বরের জন্য, আমার মনে হয় এগুলো রেডি থাকলে তোমরা কমন পাবে। তো চলো, সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো করে পড়াশোনা করো।